এখন আমরা ক্লাস 9-এর খুব ইম্পর্টেন্ট একটা মিডল টার্ম নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো যে এক্স সর্বোচ্চ ঘাত চলরাশি, এখানে অ্যাকচুয়ালি এক্স এ কিন্তু এখানে ধ্রুবক, এর সর্বোচ্চ ঘাত 2। তাহলে এর এই যে সহগটা আছে মানে a-1, এই সহগটার সাথে আমাদের ধ্রুবক সংখ্যা a-2 এটাকে গুণ করতে হবে। গুণ করে সেই উৎপাদক দুটোকে বিয়োগ করবো এমন ভাবে যাতে এই যে মিডিল যে চলরাশি আছে তার সহগ কত আছে 1, অ্যাকচুয়ালি এখানে কত আছে 1, এই 1 আমরা মেলাবো। তাহলে কি বললাম যে এইটার সঙ্গে এটা আমরা গুণ করব, গুণ করলে কি হবে a-1 ইন্টু a-2 এটা আসবে। এখন এই a-1 আর a-2 এই যে দুটো উৎপাদক হলো, কোনটা থেকে কোনটা বিয়োগ করলে, কারণ এই সাইনটা নির্দেশ করছে যে বিয়োগ করতে হবে, কোনটা থেকে কোনটা বিয়োগ করলে 1 আসবে, -1 নয় কিন্তু শুধুমাত্র 1 আসবে। তো আমরা এখানে এইটা থেকে এটা বিয়োগ করে দেখি যে a-1 আর নিচে লিখছি a-2, তাহলে বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়, তাহলে প্লাস মাইনাস এ কাটলো আর এখানে +2 -1 মানে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a-1 থেকে a-2 বিয়োগ করলে কিন্তু 1 আসছে, তাহলে আমরা সেটাই করব। তাহলে এখানে কি করব, এটা সমান যেমন আছে তেমন লিখবো a-1 x², এটা তোমরা রাফে করবে, মাইনাস এই 1 এর জায়গায় আমরা কি লিখবো না 1 এর জায়গায় লিখবো a-1 মাইনাস অফ a-2, আর তার বাইরে কত আছে এক্স, এটাকে আমরা এখানে লিখে দিচ্ছি মাইনাস অফ a-2 সমান। এবারে এইটা যেমন আছে তেমন আবার লিখবো a-1 এর হোল a-1 x² মাইনাস, তাহলে এবারে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলবো, তাহলে a-1 ইন্টু এক্স, তাহলে মাইনাস অফ a-1 ইন্টু এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস a-2x, আর এখানে যা ছিল মাইনাস a-2। এবার খুব সহজ, এখানে দুটোতেই a-1 আছে এবং x আছে, আমরা কমন নিয়ে নেব, তাহলে a-1x কমন গেল, পড়ে থাকলো কি এখানে একটা x, আর এই পুরোটা কমন চলে গেছে যেহেতু -1 এখানে পড়ে আছে, প্লাস এই দুটো থেকে a-2 কমন নিচ্ছি, নিলে এখানে x আছে, আর এইটা পুরোটা কমন নিয়েছি মানে আর 1 আছে, মানে অ্যাকচুয়ালি এইটাকে আমরা লিখতে পারি a-2 ইন্টু 1, সেই 1টাই পড়ে আছে। এবার দেখো এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, এই দুটোতেই কমন কি আছে না x-1, তাহলে x-1টা আমরা লিখে নেব। তাহলে এখানে পড়ে আছে a-1 ইন্টু এক্স, আমরা যদি গুণ করে দিই তাহলে a ইন্টু এক্স মানে এক্স মাইনাস এক্স ইন্টু 1 মানে এক্স, আর এখানে x-1 চলে গেছে, তাহলে আছে কত প্লাস অফ a-2। তাহলে এখানে আমাদের কিন্তু আর কোনোভাবে মিডল টার্ম এগোচ্ছে না বা কোনোভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, অর্থাৎ এটাই হলো অ্যান্সার।